লাইফে প্রথমবারের মতো আমি সয়া বড়ি রান্না করব। এটা আসলে আগে কখনোই আমার রান্না করা তো দূরের কথা, এটা কখনো আমি খাইও নি। তবে বেশ কিছু ভিডিওতে আমি দেখেছি যে এটা নাকি খেতে অনেকটা মাংসের স্বাদের মতো, মানে মাংসের মশলা দিয়ে রান্না করা হলে। তো বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে, আমি আমার মতো করে আজকে রান্না করব। আমি এখানে রান্নার জন্য কিছু আলু আর ডিমও ভেজে নিচ্ছি। আমি এই সয়া বড়িতে ডিম আর আলু দিব, জানি না কেমন হবে। আসলে আমরা যা খেয়ে অভ্যস্ত না বা যা রান্না করে অভ্যস্ত না, তা প্রথমবার করতে গেলে একটু ভয় লাগে যে আসলে এটা খাওয়া যাবে কি না। তো যাই হোক, আমি প্রথমে ডিম আর আলুগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এখানে সয়া বড়িগুলো আমি মানে গরম পানিতে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, তারপর পানিগুলো চিপে তারপর তেলে ভেজে নিয়েছি। আর এই তো এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরা বাটা, তারপর হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, যা যা মশলা মাংসে আমরা দিয়ে থাকি তা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর সবগুলি সয়া আর ডিম আলু দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো সয়াতে আসলে তেমন একটা ঝোল দেওয়া লাগে না, খেতে ভালো লাগে না। তবে রান্নাটা মোটামুটি লেগেছিল, আহামরি কিছু না।